তল্পা গুটিয়ে পালাচ্ছে আমেরিকা। ইরানের মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্য ছাড়ল 43,000 মার্কিনী। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আমেরিকার অহংকার আজ স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যে অঞ্চলকে তারা কয়েক দশক ধরে নিজেদের নিরাপদ চরমভূমি ভেবেছিল, আজ সেটাই তাদের জন্য এক ভয়ঙ্কর মৃত্যুফাত। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানে যে আগ্রাসনের আগুন চালিয়েছিল, সেই আগুনেই এখন পুড়ে ছাই হচ্ছে তাদের দম্ভ। আকাশে ইরানের মুহুর্মুহু মিসাইলের গগনবিদারী গর্জনে দিশেহারা হয়ে এবার আক্ষরিক অর্থে মধ্যপ্রাচ্য থেকে তল্পা গুটিয়ে পালাতে শুরু করেছে মার্কিনীরা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিং এ এই চরম পলায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। দপ্তরের মুখপাত্র টমি পিগট বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মাত্র কয়েকদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্য ছেড়ে প্রাণ বাঁচাতে খোদ যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন 43,000-এর বেশি মার্কিন নাগরিক। পেন্টাগন ও হোয়াইট হাউস ভেতরে কতটা আতঙ্কে ভুগছে তা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। মার্কিনীদের তড়িঘড়ি করে সরিয়ে নিতে রীতিমতো একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। এই টাস্ক ফোর্স ইতিমধ্যে প্রায় 30,000 মার্কিনীকে ওই জ্বলন্ত রণাঙ্গন থেকে পালাতে সহায়তা করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর এবং লজ্জাজনক তথ্যটি লুকিয়ে আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফ্লাইট পরিসংখ্যানে। টমি পিগট জানান, নাগরিকদের সরিয়ে নিতে 2 ডজনের বেশি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছিল মার্কিন সরকার। কিন্তু অবাক করা বিষয় হলো, এসব ফ্লাইটের গড়ে 40% আসনও পূর্ণ ছিল না। কেন এমন হলো? বিশ্লেষকরা বলছেন, ইরানের হাইপারসনিক মিসাইল আর ড্রোনের আতঙ্ক এতটাই ভয়াবহ ছিল যে মার্কিনীরা সরকারি ফ্লাইটের জন্য অপেক্ষার প্রহর গোনাকেও নিরাপদ মনে করেনি। জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছে কমার্শিয়াল বা বাণিজ্যিক ফ্লাইটের টিকিট কেটে নিজেদের উদ্যোগে তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যের মাটি ছেড়েছে। এই চিত্র প্রমাণ করে মার্কিনীদের মনে এখন মৃত্যুর ভয় কতটা গভীরভাবে চেপে বসেছে। এখনো এই পলায়ন পর্ব শেষ হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চার্টার ফ্লাইট ও স্থলপথে এই সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো চলমান। মার্কিনীদের এই লেজ গুটিয়ে পালানোর দৃশ্য আজ সবচেয়ে বড় অশনির সংকেত হয়ে দাঁড়িয়েছে বাংকারে লুকিয়ে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। যে আমেরিকার কাঁধে বন্দুক রেখে ইসরায়েল আস্ফালন করেছিল, সেই আমেরিকার নাগরিক ও সেনারাই আজ তাদের একা ফেলে পালাচ্ছে। ট্রাম্প যতই নিঃশর্ত আত্মসমর্পণের ফাঁকা বলে আওড়ান না কেন, মাঠের বাস্তবতা হলো ইরানের একটি মিসাইলও ঠেকানোর সাধ্য আজ তাদের নেই। 43,000 মার্কিনীর এই পলায়ন বিশ্বকে একটি অমেক বার্তাই দিচ্ছে। সাম্রাজ্যবাদীদের স্বার্থ ফুরালে তারা নিজেদের চামড়া বাঁচাতেই ব্যস্ত থাকে, মিত্রদের নয়। মধ্যপ্রাচ্যের বালুকারাশিতে আজ শুধু ইসরায়েলের সামরিক বর্মই ধ্বংস হয়নি, চিরতরে সমাধিস্থ হয়েছে আমেরিকার তথাকথিত সুপার পাওয়ার দম্ভ।